বইমেলা এই নামটা শুনলেই বইপ্রেমীদের মুখে হাসি ফুটে ওঠে। আজ 28শে জানুয়ারি 2025। আজ উদ্বোধন হলো এশিয়া তথা ভারতের সর্ববৃহৎ বইমেলা 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বড় হোক বা ছোট, সবারই বইয়ের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। কারোর পছন্দ সাহিত্য, আবার কারোর পছন্দ গোয়েন্দা, কারোর আবার অন্য কিছু। আর এই সব বই সম্ভার নিয়ে হাজির হয় বইমেলা, যার জন্য বইপ্রেমীরা সারা বছর অপেক্ষা করে থাকে। চলুন আজ জেনে নেওয়া যাক 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার যাবতীয় খুঁটিনাটি তথ্য। কীভাবে আসবেন, কতদিনই বা চলবে এই বইমেলা, বইমেলার সময় বা কী, আরও অনেক তথ্য। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও অনেক তথ্যের জন্য। প্রথমেই আসা যাক বইমেলাতে আসবেন আপনারা কিভাবে। আপনারা বইমেলাতে বাস, মেট্রো, অটো বিভিন্নভাবেই আসতে পারেন। আমার যাত্রাটা অবশ্য শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে গেলাম শিয়ালদা মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশন থেকে 20 টাকা দিয়ে টিকিট কিনে নিলাম করুণাময়ী স্টেশনের। শিয়ালদা স্টেশন থেকে মেট্রোতে উঠলাম আর 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কলকাতা বইমেলাতে। যাত্রাপথে দেখতে পেলাম মেট্রো থেকে বইমেলার এক অপরূপ সৌন্দর্য। এছাড়াও আপনারা ধর্মতলা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। করুণাময়ী বা সল্টলেকগামী যে কোনো বাসে উঠবেন, আর ওটার সময় অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে বাসটি করুণাময়ী হয়ে যাবে কিনা। মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন বইমেলার গেট, আর এই গেটের মধ্য দিয়ে প্রবেশ করবেন বইমেলা প্রাঙ্গণে। এবার আসা যাক যারা অনেকটা দূর থেকে বইমেলায় আসবেন, যেমন ধরুন দুর্গাপুর, আসানসোল বা বর্ধমান, আপনারা সোজা এসে নামবেন করুণাময়ী বাস স্টপেজে। আর এই বাস স্টপেজের পাশেই কিন্তু বইমেলা প্রাঙ্গণ, আপনারা সোজা প্রবেশ করে যাবেন কলকাতা বইমেলাতে। আর এই করুণাময়ী বাস স্টপেজে আপনারা দেখবেন এরকম বিভিন্ন চ্যানেল করা আছে। এই চ্যানেলগুলো আর কিছুই নয়, এখানে একটা জায়গার বাস পাওয়া যাবে পুরো কলকাতা শহরের। বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত প্রত্যেকটা সময় এখানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রচুর বাস পাওয়া যাবে। আর আমি এখানে একটি ভিডিওও দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিন কোন কোন জায়গার বাস পেয়ে যাবেন। চলুন, অনেক তো ইনফরমেশান দেওয়া হলো, এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা বইমেলার মধ্যে প্রবেশ করি। এবছর কলকাতা বইমেলা চলবে 28শে জানুয়ারি 2025 থেকে 9ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বইমেলার অফিস গিল্ড হাউসের সামনে। এখান থেকেই বইমেলার যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এক এক করে বুক স্টল দেখতে পাচ্ছি, আর মনের মধ্যে এক আলাদা ভালো লাগা অনুভব করছি। আর মাঝে মাঝে দাঁড়িয়ে অচেনা বইয়ের নামগুলোও পড়ে নিচ্ছি। এবছর বইমেলায় জাগো বাংলা স্টলটি আমার খুব সুন্দর লেগেছে, আর এর ঠিক পাশেই আছে পশ্চিমবঙ্গ সরকারের আরও অনেক স্টল। পশ্চিমবঙ্গ পুলিশের এই স্টলটিতে প্রত্যেক বছরই আমি আসি। এখানে নতুন নতুন চমক থাকে। পুলিশ, বোম স্কোয়াডের ব্যবহৃত বিভিন্ন অত্যাধুনিক মেশিনপত্র, আগ্নেয়াস্ত্র, আরও কত কী। এখান থেকে বের হয়ে একটু হাঁটতেই সামনে চোখে পড়লো লিটিল ম্যাগাজিনের স্টলগুলো। আর লিটিল ম্যাগাজিন মানেই তো
আরেক অন্যরকম ভালোবাসা। আজ যেহেতু বইমেলার প্রথম দিন, তাই বেশ কিছু স্টলের কাজ সম্পূর্ণ হয়নি, পুরো দমে কাজ চলছে। আর আজ রাতের মধ্যেই পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে। যতই সামনের দিকে হাঁটতে থাকলাম, চোখে পড়ল একের পর একটি বুক স্টল, আর ভাবতে থাকলাম কোন স্টল থেকে কোন বই কিনব। হঠাৎই একটি বুক স্টল দেখে একটু থমকে গেলাম, আর মনে হলো একবার ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে হাতের সামনে দেখতে পেলাম হাদাভোঁদা, বাঁটুল দি গেট, নন্টে ফন্টে, আরও কত শত ছোটোবেলায় টিফিনের টাকা জমিয়ে কেনা কার্টুনের বইগুলো। আবারও বইমেলার মধ্যে হাঁটতে থাকলাম আর দু চোখ ভরে বই দেখতে থাকলাম। এবছর বইমেলার থিম গানটি হলো জার্মানি। হঠাৎ করে একটি খুব সুন্দর প্যান্ডেল দেখে ভাবলাম এটা কি। পরে অবশ্য বুঝলাম এটা থিম গানটি জার্মানি স্টল। সত্যি বলতে গেলে স্টলটি এক কথায় অসাধারণ। আপনারা অবশ্যই এর ভেতরে একবার প্রবেশ করবেন, খুব ভালো লাগবে। এরপর হঠাৎই চোখে পড়ল বিভিন্ন দেশের পতাকা লাগানো এই সাইনবোর্ডটি, আর একটু হেঁটেই সামনে দেখতে পেলাম বিভিন্ন দেশের স্টলগুলি, পেরু, আর্জেন্টিনা, আরও কত দেশ। আমেরিকার স্টলটির বাইরে দেখলাম নাসার মহাকাশযানের একটি রেপ্লিকা, আর এখানে সবাই বেশ আগ্রহের সঙ্গে ফটোও তুলছে। হাঁটতে হাঁটতে হঠাৎই দেখতে পেলাম মনোরমা ইয়ারবুক। আমি প্রত্যেক বছর বইমেলাতে একটি করে মনোরমা ইয়ারবুক কিনি। আপনারাও কি কেউ কেনেন নাকি? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এর ঠিক সামনেই আছে আমাদের সবার পরিচিত আরেকটি নামকরা পাবলিশার্স, পেঙ্গুইন পাবলিশার্সের বুক স্টোর। পেঙ্গুইন পাবলিশার্সের বুক স্টলের ভেতরে ঢুকে আমি এক প্রকার হতভম্বই হয়ে গেছিলাম, কি বই কিনবো না কিনবো এই ভেবে। অনেক খোঁজাখুঁজির পরে হঠাৎ করেই একটি বই আমার চোখে পড়ল, আর বেশ পছন্দ হলো, সামওয়ান লাইক ইউ। আর এই বইটাই আমি কিনে ফেললাম। আবারও বইমেলার মধ্যে হাঁটতে থাকলাম আর ঘুরে দেখতে থাকলাম একের পর এক একটি বুক স্টল। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটির ফলে একটু খিদেও পেয়ে গেছিল, তাই ভাবলাম এবার একটু বইমেলার ফুড কোর্টের দিকে যাওয়া যাক। এখানে আপনারা অনেক রকমের খাবার পেয়ে যাবেন, ফিশ ফ্রাই থেকে রাইস, আবার আইসক্রিম থেকে কোল্ড ড্রিঙ্কস, সবই পেয়ে যাবেন এখানে। আমি নিয়েছিলাম বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন কষা, দাম নিয়েছিল 150 টাকা। খাবারের মান মোটামুটি ঠিকই ছিল, খাওয়ার মতো। সময় হয়ে আসছে, এবার বাড়ি ফিরতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন।
আর বইমেলা সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।